ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقدوتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. رواه مسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. খুব محبة সাথে পড়েন: اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التيام ريح الصبا إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه محترم অত্র ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী জামে মসজিদ এই মসজিদের সম্মানিত পরিচালনা কমিটি মুসল্লিয়ান কিরাম যুবক ভাইরা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যেহেতু শুরুতেই সালাম দিয়েছি এখন প্রয়োজন নেই পুনরায় সালাম দেওয়ার শুধু এতটুকুই মুমিন হিসাবে একজন মুমিন অপর একজন মুমিনের জন্য দোয়া করবে উষ্ণ অভিনন্দন জানাবে মোবারকবাদ জানাবে বিশেষ করে আজ হিজরি নববর্ষ ইসলামী পঞ্জিকার প্রথম মাস 1447 হিজরি শুরু হলো এজন্য আমরা আসুন সকলে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে সুস্থ অবস্থায় এই হিজরি নববর্ষের প্রথম জুমায় শাহরুল্লাহিল মুহররম এই পবিত্র মাসের প্রথম জুমায় শুরুতেই আমাদেরকে আসার যিনি সুযোগ করে দিলেন সে মহা মুনিবের দরবারে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ লাখো কোটি সালাত ও সালাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুলতানে মদিনা শাহনশাহে রিসালা সরকারে দো আলম জদ্দুল হাসান ওয়াল হুসাইন নবিয়ুনা হাবিবুনা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আজ হিজরি নববর্ষ 1447 হিজরি সন শুরু হলো ইসলামী পঞ্জিকার প্রথম মাস নতুন বছর আমাদের এই বাংলাদেশে তিনটি নববর্ষ রয়েছে একটি হলো ইসলামী নববর্ষ পহেলা মুহররম একটি হলো বাংলা নববর্ষ আর একটি হলো ইংরেজি নববর্ষ পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি আমরা মুসলিম আমরা মুমিন আমরা ঈমানের দাবিতে বলিয়ান আমাদের সকল কাজগুলো হচ্ছে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের ডান দিকে মাথা রেখে বালিশে আমরা আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঠিক নেই আবার যখন ঘুম থেকে উঠি তখন আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওগো আল্লাহ আমার
রাতের ঘুমানোর শেষ কাজটাও শুরু হলো তোমার নামে। আবার আমি দিনের প্রারম্ভে যখন আমি আবার দিনের কাজ শুরু করব, সেই ঘুম থেকে উঠিয়ে দিয়েছো আল্লাহ তুমি। সুতরাং আমি আবার মহামনিব তোমার দরবারে আবারও আমি শুকর আদায় করছি। এটা হলো আমরা মুমিন হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য। আমাদের কাজগুলো হবে সবকিছু ইসলাম নিয়মতান্ত্রিকতা অনুসারে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আখিরাতের কাজ যেমন তার নিয়াতের কারণে সওয়াব হয়, নেক নিয়াতের কারণে, তেমনি মুমিনের যেই মুমিন কাজটাকে মনে করে দুনিয়ার কাজ, এই দুনিয়ার কাজটা নিয়াতের কারণে, নেক নিয়াতের কারণে তার সওয়াবে পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ জাল্লা শানুহু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া আল্লামনাহু সুনআতা লাবুসিল লাকুম। ও দাউদ, আমি তোমাকে শিক্ষা দিয়েছি পোশাক, বর্মের পোশাক, যুদ্ধে পরিহিত পরিধানের যে পোশাক, বর্মের পোশাক তোমাকে আমি শিক্ষা দিয়েছি। তাহলে আজকে আমাদের দেশে গার্মেন্ট শিল্প রয়েছে, লৌহ শিল্প রয়েছে। আমরা এটাকে অনেকেই নিজের দুনিয়ার জীবন যাপন হিসাবে এটাকে আয় বাণিজ্য মনে করি, কিন্তু আমার আল্লাহ দাউদ নবীকে লক্ষ্য করে বলতেছেন, এই বর্মের পোশাকটি আমি তোমাকে জ্ঞান দিয়েছি, তোমাকে উপকরণ দিলাম কিভাবে বর্মের পোশাক তোমাকে তৈরি করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআরিফুল কোরআন আল্লাহ মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাফসিরে ইবনে কাসিরের একটি হাওয়ালা দিয়ে, রেফারেন্স দিয়ে হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল বলেন যে তোমার যদি নিয়াত থাকে, দুনিয়ার যেটাকে তুমি দুনিয়ার কাজ মনে করো, সেটাকে যদি তুমি নিয়াত, ভালো নিয়াত রাখতে পারো, তাহলে ভালো নিয়াতের কারণে তোমার এই কাজটা নেকিতে পরিণত হবে। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসাকে 2 মাস কিংবা 3 মাস পরে যখন বাক্স তৈরি করে নদীতে ফেলে দিল, সেই নদীর বাক্স ফেরাউনের ঘাটে গিয়ে পৌঁছল, ফেরাউন তুলে নিল। সংক্ষেপ ইতিহাস হলো, সেই ফেরাউনের দরবারে সেই সুন্দর পরিস্ফুটিত সেই নুরানি চেহারা আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুধ পানের দায়িত্ব ছিল কার কাছে? কার কাছে? না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে। কারণ কারো তো দুধ সে পান করেনি, সবার বুকের কাছে মুসাকে নিয়ে যাওয়া হলো, মুসা কারো দুধ পান করছে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সে ছদ্মবেশে বলল, ওয়াকালাত হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে বলতে পারি এমন একজন মহিলার কথা, ওই মহিলাকে তোমরা যদি নিয়ে আসতে পারো, আশা করা যায় ওই মহিলা সে দুধ পান করবে। সূরা আপনার পাসাস খুলে দেখুন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাই ছেলের দুধ পানের দায়িত্ব নিলেন। তাই লাভটা কি হলো? ছেলেকে দুধ পান করাচ্ছেন, আর রাজপ্রাসাদ থেকে, ফেরাউনের থেকে আবার তিনি পারিশ্রমিক পাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আল্লাহ কি পারেন। তাহলে নিয়াতের কারণে বান্দার দুনিয়ার কাজটা আখিরাতে পরিণত হয়, আবার খারাপ নিয়াতের কারণে আখিরাতের কাজও বান্দার গুনাহে পরিণত হয়ে যায়, আল্লাহ গজবে সে শিকার হয়ে যায়। তাহলে আসুন আমরা এই নববর্ষে আমরা মুসলিম, আমরা মুমিন, আমাদের কাজগুলো হবে ইসলাম অনুসারে। সেটা কি? আমরা ইংরেজি নববর্ষ এটা আমাদের আনন্দ বিনোদন হতে পারে, বাংলা নববর্ষ এটা আমাদের আনন্দ বিনোদন হতে পারে, যুগ যুগ ধরে চলে আসছে, আমরা সেখানে কোনো অপসংস্কৃতি করব না। কিন্তু হিজরি নববর্ষ যখন শুরু হবে তখন আমাদের কিছু দায়িত্ব কর্তব্য এসে যায়। কারণ এই হিজরি সনের সাথে একটা ইতিহাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 কি 7 বছর পরে যখন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসীন হলেন, তার 3য় কি 4র্থ বছরে আপনার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাদেরকে বিভিন্ন প্রাদেশিক দায়িত্বে পাঠিয়েছেন, এখন সন তারিখ আপনার চিঠিগুলোতে না থাকায় আমরা বিভ্রান্তির শিকার হই। সুতরাং আপনি যদি রোমান সাম্রাজ্য
পার্শ্বিক সাম্রাজ্যের মধ্যে এইভাবে একটি যদি ক্যালেন্ডার বর্ষপঞ্জি আমাদেরকে দান করতেন, তাহলে আমাদের কাজগুলো ইসলামিক স্টেট চালাইতে সুবিধা হতো, সহজ হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাজ ছিল ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ করা। তিনি ওই সময়ের সকল সাহাবীদেরকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে ছিলেন। সকলকে বললেন যে রোমান পার্শ্বিকদের মতো আমাদের একটি ক্যালেন্ডার প্রয়োজন, বর্ষপঞ্জি প্রয়োজন। এক একজনে বলল যে আমাদের বর্ষপঞ্জি হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ থেকে। কেউ কেউ বলল আমাদের এত কিছু প্রয়োজন নেই, এই পার্শ্বিক ক্যালেন্ডারই আমরা চালায়ে যাই। কিন্তু সাহাবীরা বলল না, বিধর্মীদের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করতে পারি না, আমাদের স্বতন্ত্রতা আছে, আমাদের স্বতন্ত্রতা আছে, স্বকীয়তা আছে, আমরা মুসলিম, আমরা নিজেরা কিছু করতে পারি না। এক আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন হিজরত করেছেন ওই হিজরত থেকে আমাদের বর্ষপঞ্জি চালু করা যায় কিনা। কারণ হিজরত হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, সারা বিশ্বময় ইসলামের জয়ের একটি সূচনা হলো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই মতটিকে গ্রহণ করলেন। হ্যাঁ, হিজরত আমাদের হক বাতিলের পার্থক্য, এটাকে আমাদের হিজরি বছরের বছর হিসাবে এটাকে স্টার্ট করা যায়। নির্ধারণ হলো আমরা হিজরত থেকে আমরা বর্ষ শুরু করব, কোন মাস ধরব। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। সাহাবা আজমাইন কেউ কেউ বলতেছেন রবিউল আউয়ালই হোক, কেউ কেউ বলতেছেন রমাদান মাস হোক, কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এক পর্যায়ে বলা হলো যে না, আমরা মুহররম মাস থেকে আমরা আমাদের এই নববর্ষ শুরু করব। কেন? যে হজ এটা জিলহজ মাসে অনুষ্ঠিত হয়, তাহলে বছরের শেষে একটি ভালো কাজ আমাদের শেষ হবে, আর আমরা ভালো কাজের পরে আমরা নতুন উদ্যমে পরিবর্তনের নিয়তে নতুন ভাবে আমরা একটি বছর শুরু করব। বলেন না সুবহানাল্লাহ। আরবিতে একটি প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীজ, প্রত্যেক নূতনত্বে একটি স্বাদ রয়েছে। সুতরাং আমাদের এই হিজরি নববর্ষ শুরু হয়েছে আজকে পহেলা মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন নূতন বছর চাঁদ দেখবে, নূতন বছরে পদার্পণ করবে, কিংবা নূতন আরবি মাসের চাঁদ দেখবে, তখন তোমরা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এভাবে দোয়ার কথা এসেছে যে আল্লাহ এই চাঁদকে, এই নূতন বর্ষকে আপনি আমাদের জন্য শান্তির বছর হিসাবে কবুল করেন, ইসলামের বছর হিসাবে কবুল করেন, ঈমানের উপরে অটল অবিচল থাকার বছর হিসাবে, মাস হিসাবে আপনি কবুল করেন। সকল বলি আমিন। আরেকটি বিষয় হলো, আমরা যখন ডিসেম্বর মাসে উপনীত হই তখন আপনার বিভিন্ন পত্রিকা সাল তামিম বের করে, বার্ষিক পর্যালোচনা বের করে। বর্তমান সরকারের তাদেরও দেখবেন বার্ষিক আপনার কার্যক্রম রয়েছে, রিপোর্ট রয়েছে। যারা ব্যাংকে চাকরি করে ব্যাংকের একটা রিপোর্ট রয়েছে, যেমন 1 জুলাই তাদের হলিডে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলতে চাই যে আমরা মুসলিম হিসেবে আমাদের কাজটা কি? কাজটা হলো আমরা একটি বছর যে সমস্ত বদ আমলগুলো করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব, যে আল্লাহ আমাদের বদ আমলগুলো, মন্দ আমলগুলো আপনি মাফ করে দেন। কারণ আপনি বলেছেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে তোমরা ক্ষমাশীল হিসাবে পাবে। বলেন না সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়ায় সাড়া দিব, দোয়ায় সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মন্দ আমলগুলো ক্ষমার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আর যেই নেক আমল করেছি, কোনো বাহাদুরি নেই, অজব নেই, আত্মম্বরিতা নেই যে আমি অনেক ভালো আমল করেছি। কারণ আমি কি জানি যে আমার ভালো আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে? জানি না।
সুতরাং আমার একটি নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর আল্লাহ যদি আমি প্যারা বান্দা হতে পারি, প্রিয় বান্দা হতে পারি, এই একটি আমলের উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। কি এই বিশ্বাস আপনাদের আছে? মুমিন হিসেবে থাকা উচিত। কারণ আমরা 4টি আপনার কামিলে দাওরা জামাতে কওমি মাদ্রাসার 6টা কিতাব, প্রসিদ্ধ কিতাব পড়ানো হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানু আবু দাউদ, সুনানু তিরমিজি, সুনানু নাসাই, সুনানু ইবনে মাজাহ। এই 6খান কিতাবের মধ্যে একখান কিতাবের নাম হলো সুনানু আবু দাউদ। যিনি ইমাম আবু দাউদ কিতাবখানা লিখেছেন, এই ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস পড়েছেন, লিখেছেন। সেটা হলো আমরা জানি, লিল মুসলিমি আলাল মুসলিমে সিত্তু খিসাল। এক মুসলিমের জন্য আর এক মুসলিমের কয়টা হক? কোন হাদিসে 5টি, কোন হাদিসে 6টি। একটি হক আছে যে ইদা শাম্মাতা আতাসা, যখন কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন পার্শ্ববর্তী মজলিসের মধ্যে যারা থাকবে তারা কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, ভাই আল্লাহ তোমার উপরে রহম করুন। আমি এখানে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, এই মজলিসের মধ্যে যারা আছেন তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ। কিন্তু মসজিদের বাহিরে যিনি আছেন তার জন্য এটা সুন্নাহ না। তাহলে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড় দিয়ে হাঁটছেন, আর নদীর মাঝখানে একটি জাহাজ নোঙ্গর করে আছে। একজন খালাসি সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, আর ইমাম আবু দাউদ কোথা দিয়ে হাঁটছেন? নদীর তীর দিয়ে হাঁটছেন। এখন এই খালাসি আলহামদুলিল্লাহর জবাবে দোয়া করা ইমাম আবু দাউদের জন্য সুন্নাহ না, মুস্তাহাব, ভালো একটা কাজ। তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি 1 টাকা দিয়ে, আমি আমার ভাষায় বলতেছি, 1 টাকা দিয়ে ওই জাহাজের পাশে গিয়ে ওই মুসলিম ভাইয়ের জন্য দোয়াটা করে আসলেন, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। যখন আসতেছেন আসমান থেকে ঐশীভাবে আওয়াজ শুনতেছেন, আবু দাউদ তোমার আজকের একনিষ্ঠ একটি আমলের কারণে হইতে পারে তোমার নগণ্য একটি আমল, কিন্তু আমি আল্লাহর দরবার তোমার আমলটা কবুল হয়েছে, তুমি 1 টাকার উসিলায় জান্নাত করে নিলে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে ছোট আমলগুলো করেছি, যেই বড় আমলগুলো করেছি, মসজিদে আমরা লক্ষ লক্ষ টাকা দান করেছি, এখানের মাদ্রাসায় গরিব মিসকিনকে যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, কিন্তু আমরা আল্লাহর দরবারে আমরা আরজ করব, প্রার্থনা করব, কাকুতি মিনতি করব, আল্লাহ আপনি আমাদের সকল ছোট থেকে বড় আমলগুলো আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। তাহলে আসুন সম্মানিত হাজিরিন, নববর্ষ, নূতন বর্ষ, নূতন মাস, আমরা একটি নূতন একটি পরিবর্তনের আশা নিয়ে, আমরা কামনা নিয়ে আমরা উপনীত হয়েছি। সম্মানিত হাজিরিন, নূতন কিছু আসলেই আমরা সেখানে কিছু পরিবর্তন চাই। বর্তমান দেশে ইন্টারিম সরকার চলতেছে, আপামর জনগণ সকলেই চাচ্ছে কিছু নূতন কিছু আমাদের এখানে দেওয়া হোক সব কিছুর মধ্যে। সুতরাং নূতন বর্ষ হিসাবে নূতন আমাদের উদ্যমে কাজ করতে হবে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার মুমিন বান্দা, তোমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে নূতন দিন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল আনআম 7ম পারা 14 নম্বর সাফার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াবআসুকুম। আমার আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে রাত্রিবেলা মৃত্যু ঘটান। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, দিনের বেলা তোমরা যে কাজগুলো করো সব আল্লাহ জানেন। আবার তিনি তোমাদেরকে যখন রাত শেষে ঘুম থেকে উঠান, নির্দিষ্ট একটা সময় শেষ সম্পন্ন করার জন্য তোমাদেরকে সকালে ঘুম থেকে উঠান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি, আমরা যখন সকালে উঠি নতুন একটা জীবন নিয়ে উঠি, ঠিক নি বলেন? আল মাউতু নিসফুল আল্লাহ, আর নাওমু নিসফুল মাউত, একটা কথা আছে, ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। তাহলে নতুন একটা জীবন নিয়ে উঠি। এজন্য হাদিস শরীফে আসছে
যে আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন প্রত্যেকটা অঙ্গ আমাকে লক্ষ্য করে বলতেছে, তুমি আমাকে ভালো কাজে ব্যবহার করিও, তুমি আমার এই ছোট্ট একটি অঙ্গকে খারাপ কাজে ব্যবহার করিও না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আদত ছিল, সকালবেলা তিনি সেই সুন্দর সারাদিন ভালো থাকার জন্য আল্লাহর দরবারে একজন প্রিয় বান্দা হিসেবে থাকার জন্য তিনি দোয়া করতেন। উম্মত হিসেবে আমাদেরও সেই প্রার্থনা করা উচিত। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে নিরাপত্তা চাই, দুনিয়া আখিরাত স্বাস্থ্যগতভাবে সব দিক থেকে আমরা সুন্দর একটি জীবন চাই। সকলে বলি আমিন। আমরা যখন সকালবেলা ফজরের নামাজ পড়ি, আমার রাসূল বলেন তোমরা এই দোয়াটা 3 বার করবা, তোমরা জান্নাত পেয়ে যাবা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। সকালবেলা আমি জানাই দিচ্ছি, আল্লাহ আপনাকে আমি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ ইসলাম ধর্মের উপরে থেকে আমি সন্তুষ্ট, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূতন ভাবে আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে আমাদের নূতন জীবন। সুতরাং আমরা যখন ঘুমাতে যাই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা ফালা তানতাজিরিস সাবা, তুমি সকালের জন্য ওয়েট করবা না। আবার যখন তুমি ইজা আসবাহাতা, সকালে উপনীত হবা ফালা তানতাজিরিল মাসা, তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করবা না, আমি তো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। ঠিক না, তুমি বেঁচে থাকবা এটা তোমার বিশ্বাস, কিন্তু তোমার আমলগুলো যেন হয় আল্লাহর রাস্তায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যে মুহররম মাস আমরা পদার্পণ করলাম, এই মাসটাকে বলা হয় আল্লাহর মাস। কি মাস? আল্লাহর মাস। সেটা আরবিতে কি বলে? শাহরুল্লাহিল মুহররম। 12টি মাস, রমজান মাস কত বরকতময় মাস, জিলহজ মাস কত বরকতময় মাস, কিন্তু আল্লাহ তাআলা মুহররম মাসটাকে নিজের সাথে সম্বন্ধ করে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। তাহলে এখন বুঝুন, যিনি হাদিস পড়েছেন তিনি তো আলহামদুলিল্লাহ বুঝবেন, যিনি হাদিস পড়েননি তিনিও যদি সামান্যতম জ্ঞান থাকে, আল্লাহ যেটাকে নিজের সাথে সম্বন্ধ করে নেন সেই জিনিসটার মর্যাদা বাড়ে না কমে যায়? সকলে বলেন বাড়ে না কমে যায়? সুতরাং এই মাসকে আল্লাহ যেহেতু আল্লাহর নিজের মাস বলেছে, সুতরাং যেই বান্দা আল্লাহর মাস হিসাবে এই মাসের পবিত্রতা রক্ষা করবে সেও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেই আয়াত সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট লাউহে মাহফুজে রয়েছে যে বছরে মাসের গণনা হচ্ছে 12টি মাস। বছরের মাসের গণনা হচ্ছে কয়টি মাস? 12টি মাস। এইটা নূতন কিছু না। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ এই পুরা বছরটাকে আল্লাহ 12টি মাসে বিভক্ত করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছি, হারাম করেছি। বলেন না সুবহানাল্লাহ। 4টি মাস হচ্ছে হারাম মাস। হারামের 2টা অর্থ। একটি অর্থ হইল যে এই 4 মাসে জাহিলি যুগেও কাফিররা যুদ্ধ বিগ্রহ করত না। মুহররম, রজব, যুলকাদ, যুলহজ। আরেকটি অর্থ হলো এই 4টি মাসের হারাম শব্দের অর্থ হলো সম্মানিত। আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাগাবী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, এই সকল তাফসিরের মধ্যে এসেছে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন,
আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। সুতরাং এই 4 মাসের মধ্যে যারা নেকামল করবে তাদের নেকামলের সওয়াব আল্লাহ দ্বিগুণ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তেমনি ভাবে যারা এই 4 মাসে যারা বদ আমল করবে তাদেরও আল্লাহ দ্বিগুণ শাস্তি দেবেন, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই 4 মাসে তো কোনো মাসই আমরা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের কাজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন, এভাবে আল্লাহ তাআলা আমাদের কিছু অফার দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতেও মানুষে অফার দেয়, রবিতে অফার দেয়, গ্রামীণে অফার দেয়। আল্লাহ তাআলা মহান রাজা বিরাজ, তিনি কি অফার থেকে খালি থাকবেন? কি বলেন? আমার আল্লাহ বান্দাকে অফার দিয়েছেন যে বান্দা, মাস তো সবে আমার, দিন তো সবে আমার, কিন্তু এর মধ্যেও আমি কিছু মাসকে প্রাধান্য দিয়েছি, কিছু দিনকে প্রাধান্য দিয়েছি। যেমন সপ্তাহের 7 দিন, এই 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন কোন দিনকে বানিয়ে দিয়েছেন? শুক্রবার, যেই দিনটাকে বলা হয় মিসকিনদের জন্য হজের দিন। আল্লামা ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাবুল লায়ালি ওয়াশ শুহুর নামক কিতাবে তিনি একটি অধ্যায় টেনেছেন যে হজ্জুল মাসাকিন, আল জুমআতু হজ্জুল মাসাকিন, জুমা হচ্ছে মিসকিনদের হজ। সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, 7 দিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা জুমার দিনকে। আল্লাহ 12টি মাসের মধ্যে আল্লাহ রমজান ব্যতীত আরো বাকি 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে সম্মানিত করেছেন। আল্লাহ আসমানি কিতাবসমূহের মধ্যে 4টি কিতাবকে সম্মানিত করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলদের মধ্যে আমার নবী ইমামুনা সাইয়্যিদুনা ইমামুল আম্বিয়া, আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি যদি প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ যে মুহররম মাসকে আল্লাহ সম্মানিত করলেন, নিজের সাথে সংযুক্ত করলেন, এটার হিকমতটা কি? তখন বলা হয়েছে যে কোনো কাজে হিকমত থাকে যেটা ধরা যায়, স্পষ্ট বোঝা যায়, কিন্তু আল্লাহ যে মুহররম মাসকে সম্মানিত করেছেন এটা আল্লাহর হিকমত রয়েছে ইচ্ছাধীন। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তবে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের আলোকে বলেছেন এই মুহররম মাসের একটা দিন আছে, সেই দিনটা হলো আশুরা, মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহ তাআলা অনেক ঘটনা সংঘটিত করেছেন। তার মধ্যে যেই ঘটনাটা বেশি স্পষ্ট সেটা হলো আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। যা সহিহ বুখারী শরীফের মধ্যে স্পষ্টভাবে উদ্ধৃত হয়েছে। আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থায় আশুরার রোজা ফরজ হিসাবে পালন করতেন, কারণ তখনও রমজানের রোজা নাজিল হয়নি। রমজানের রোজা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে, আপনার দ্বিতীয় হিজরিতে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ব পর্যন্ত এই আশুরার দিন ফরজ রোজা হিসেবে রাখতেন, সাহাবায়ে আজমাইনও রাখতেন। যখন মদিনায় গেলেন তখন ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা ঘটনাটি বললেন যে এটা এমন একটি হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটি মহান দিন, বিশাল দিন, যেই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ফাসামা ওয়া শুকরা, মূসা আলাইহিস সালাম শুকরিয়াতে রোজা রেখেছেন। নাহনু নাসুমহু, আমরাও তার অনুসারী হিসেবে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা তো আসলে মূসার উম্মত না, কারণ আমি নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে এখন তো আর কোন নবীর নবুয়ত চলবে না। সুতরাং আমি হচ্ছি মূসা নবীর অধিক প্রিয়, অধিক নিকটবর্তী। আমরা সকল নবী হচ্ছি ভাই ভাই। সুতরাং মূসা নবীর কর্ম আমাদের জন্য বেশি হকদার। সুতরাং ও সাহাবীরা, আজকে থেকে আমি তোমাদেরকে বললাম তোমরা এই দিনে রোজা রাখবে। সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখবো। কিন্তু বিধর্মীদের সাথে মিলে গেল, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনের মেধা, সাহাবায়ে আজমাইনের চিন্তা কোন জায়গায় ছিল? কোন কাজই আমাদের দ্বীনি কাজে বিশেষ করে বিধর্মীদের সাথে মিল থাকতে পারে। আজ অপসংস্কৃতি যুগে
আমরা যেন সংস্কৃতির মধ্যে নিজেদের ঘা বাসিয়ে না দেই। সাহাবায়ে আজমাইন যখন এই কথাটা অ্যাপ্লিকেশন করলেন রসুলের দরবারে, আল্লাহ রসুল বললেন, লাইন ইশতু ইলা কাবিলিন আমিন কাবিলিন, আগামী বছর আমি যদি বেঁচে থাকি সাহাবীরা, তাহলে আমি লা আসুমান্না তাসিআ ওয়াল আশিরা, আমি নবম দিনও রোজা রাখবো আর দশম দিনও রোজা রাখবো। বলেন না সুবহানাল্লাহ। যখন রমজানের রোজা নাজিল হয়ে গেল, তখন আল্লাহ রসুল বললেন, তোমাদের মধ্যে যে চায় সে আশুরার দিন রোজা রাখতে পারবে, আর যে চাইবে না সে না রাখলেও পারবে। রোজাটা হয়ে গেল সুন্নাত মুস্তাহাব, তবে এই রোজা রাখলে অনেক সওয়াব। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমার রাসূল বলেন, যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার বিগত এক বছরের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সাহাবায়ে আজমাইন যখন আল্লাহ রসুল থেকে এই কথাটা শুনলেন, সব সময় মদিনার যারা সাহাবায়ে আজমাইন ছিলেন, মা বোনরা ছিলেন, তারাও এই 10ই মুহররম আশুরার দিন রোজা রাখতেন। এমনকি তাদের ছোট্ট ছোট্ট ছেলেদেরকেও, যারা দুধের শিশু, যারা 2 বছর 3 বছর 4 বছর বয়স, তাদেরকেও রোজা কৌশলে রাখাইতেন। একজন মহিলা সাহাবী বলতেছেন যে আমরা এই 10ই মুহররম আসলে আমরা তো রোজা রাখতাম, আমাদের শিশুদেরকেও আমরা রোজা রাখাইতাম। যখন তারা দুধ খাওয়ার জন্য ছটফট করত, তখন আমরা তাদেরকে খেলনা দিতাম। সুবহানাল্লাহ বলেন। তারা খেলনা পেয়ে খুশি হয়ে যেত, আর সন্ধ্যা পর্যন্ত তারা অনায়াসী রোজা রাখতে তারা অভ্যস্ত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রোজাটি যদিও মুস্তাহাব, এজন্য আমরা পরিবার সহ সকলের মধ্যেই আমরা এই রোজা রাখার জন্য আমরা সকলকে উদ্বুদ্ধ করব। তবে এই রোজার ক্ষেত্রে আমরা 2টা দিন রাখার চেষ্টা করব, নবম দিন, দশম দিন, অথবা দশম দিন 11 দিন। কোন কোন কিতাবে পাওয়া যায় সবচেয়ে উত্তম হয় নবম দিনও রাখবো, দশম দিনও রাখবো, 11তম দিনও রাখবো, যা পারবো। আর যারা একেবারেই পারি না, তারা অন্তত দশম দিন রাখলে গুনাহ হবে না, কিন্তু মাকরুহ। অন্তত যেন আমরা একটা দিন যেন রোজা রাখতে যেন আমরা চেষ্টা করি। সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, একটি বছর আমাদের থেকে চলে গেল, বিদায় নিল। নূতন বছরে আমরা পদার্পণ করলাম। আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, আমি বছরটাকে 12টা মাসে বিভক্ত করেছি। এটা হলো চান্দ্র বছর। আমাদের চন্দ্রের উপরে ভিত্তি করে ইসলামী ইবাদতগুলো হয়। সবকিছু আমাদের ইসলামের নিয়ম কানুনগুলো, রোজা বলেন, ঈদ বলেন, সবকিছু হয় চাঁদের উপরে নির্ভর করে। আর অন্যান্য ফাংশন, সরকারি অফিস আদালতের বিষয়গুলো হয় আপনার সৌর বৎসর হিসাবে। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। একটা দিনে 24 ঘন্টা, একটি বছরে 354 দিন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন যে তোমরা সময়ের গুরুত্ব দিবা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম করবা না, গুনাহে লিপ্ত হয়ে তোমরা পবিত্র থাকার চেষ্টা করবা, জুলুম করবা না। সুতরাং আমরা একটা তো কম করতে পারি। কোরআন ও হাদিসের আলোকে যেই নির্দেশনা পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে যে উত্তম নির্দেশনা সেটা হচ্ছে মানুষের কল্যাণ করা, মানুষের পরোপকার করা। আর সবচেয়ে যেই থেকে বেশি আপনাকে আমাকে নিষেধ করা হয়েছে সেটা হলো মানুষের ক্ষতি সাধন, সমাজের ক্ষতি সাধন, ব্যক্তির ক্ষতি সাধন। সুতরাং আমরা আজ থেকে আমরা এই একটা সুদৃঢ় কম করতে পারি, আমরা পরিবর্তনের একটা মানসিকতা রাখতে পারি। আমি যেই চাকরিতে রয়েছি, আমি যেই সমাজে রয়েছি, আমি যেই অবস্থানে রয়েছি, আমি মানুষের সেবক হওয়ার চেষ্টা করব। আমি আমার হাত দিয়ে, জবান দিয়ে আমি মানুষের ক্ষতি করব না। যে ক্ষতিগুলো আগে করেছি, সম্ভব হলে ওই যাদের ক্ষতি করেছি তাদের কাছে গিয়ে ক্ষমা চাবো।
আমি অন্যায়ভাবে কিছু উপার্জন করলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, সেই অন্যায় অর্থগুলোকে আমি চেষ্টা করব এগুলো সবের নিয়ত ছাড়া কোনোভাবে দান করে দেওয়ার। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইরশাদ করেন যে আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম ইলাল্লাহ, যে আল্লাহর কাছে তোমাদের মধ্যে প্রিয় বান্দা হচ্ছে যে মানুষের উপকার করে, মানুষের উপকার করে। আর আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যে একজন মুমিনের অন্তরে আনন্দ দান করে। হাদিস শরীফে আরো রয়েছে যে আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার একজন মুমিন ভাইয়ের কোনো কাজে হেল্প করার জন্য একটু হেঁটে গিয়ে কিছু দূর গেলা, একটু তাকে হেঁটে গিয়ে তাকে একটু হেল্প করলা, আল্লাহ রাসূল বলেন মসজিদি হাজা, আমার এই মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব হবে তুমি তোমার ভাইয়ের কাজে একটু হেঁটে গিয়ে তার উপকার করেছো। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আসলে ইসলামের শিক্ষা। ওই যে আমরা 7 সাহাবী তৃষ্ণায় কাতর, পানি নেওয়া হলো, বললেন আমার থেকে ওই ভাই বেশি তৃষ্ণার্ত। তাহলে শুধু আমি বলে যাব আর আপনারা শুধু শুনলেন, এটা যেন না থাকে। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে যেন এই পরোপকার সেবক হিসেবে আল্লাহ কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে তোমরা মূল্যায়ন করো। এজন্য আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে যুবকদের, তরুণদের প্রশংসা করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল 6 জন যুবক যারা গর্তে লুকিয়ে ছিল, তারা ঈমানের উপরে অটল ছিল, আমি তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই যুবক ঈমানের উপরে অটল থাকবে যৌবনে, আল্লাহ তাকে পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। আর যাদের ডায়াবেটিস হয়েছে, যাদের বিভিন্ন রোগে আক্রান্ত, অনেক সময় জামাতের ইচ্ছা থাকলেও আসতে পারি না, হঠাৎ করে ডায়াবেটিসের অবস্থা একটু নিম্ন চলে যায়, ঊর্ধ্ব চলে যায়, কি আছে কিনা এরকমের আরো কত যে রোগ আমাদের দেহের মধ্যে বাসা বেঁধেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন সুস্থ অবস্থাকে মূল্যায়ন করবা। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে তুমি যে এখন সম্পদশালী রয়েছো, কিছু কিছু টাকা মসজিদে, মাদ্রাসায়, গরিবকে যেখানে যেখানে দান করা প্রয়োজন তুমি দান করে যাবা। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দান করলে আখিরাতে কার কাছে পাওয়া যাবে? তাজিদুহু ইনদাল্লাহ, আমার আল্লাহ বলেন তোমরা আমার কাছে পাইবা। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে মূল্যায়ন কর। সুতরাং আল্লাহ তাআলা আমাদের এই বছরকে, গত বছরের জিন্দেগির আত্মসমালোচনা আমরা হিসাব করব যে আমরা কি করেছি, আমরা যেন আগামীতে ভালো থাকতে পারি, ভালো কাজগুলো করতে পারি, সমাজ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি, ভাই ভাই হিসেবে আমরা যেন দরদি হতে পারি। পাশাপাশি আমার এই 24 ঘন্টার সময়টাকে যেন আমি মূল্যায়ন করতে পারি। আমি যেন আমার ভোরবেলা শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আমি আমার মেয়েকে, আমার সন্তানকে, আমার পরিবারকে আমি আমার কোরআন তেলাওয়াত দিয়ে আমি ঘরটাকে সাজাবো। পারবো কিনা ইনশাআল্লাহ? বলেন। এক সময় আমাদের রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার মুরব্বীদের সন্তান ঘর থেকে মা বোনদের কোরআনের আওয়াজ আসতো কিনা, এটা আমরা চালু করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।